বিসমিল্লাহিররহমানিররহিম। পূর্বাচল আদর্শ সেবা সংস্থার ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আজকে আলোচনা সভার সম্মানিত সভাপতি, আরো উপস্থিত আছেন মুনতাসির ভাই, আরো উপস্থিত আছেন সোহেল ভাই, আরো উপস্থিত আছে রাজ্জাক ভাই, আরো উপস্থিত আছে পূর্বাচল সেবা সংস্থার বিভিন্ন সদস্যবৃন্দ। সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রতি বছরের ন্যায় এবছর আমরা ঈদ সামগ্রী, ঈদ উপহার দেব। একটু পরেই আপনাদের কাছে ঈদের সামগ্রী পৌঁছে দেব। আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ঈদ সামগ্রী নিয়ে যাবেন। পূর্বাচল সেবা সংস্থা আপনাদের নিয়ে কাজ করছি আমরা। আপনাদের গরিব দুঃখী মেহনতি মানুষ, বিধবা, তাদেরকে আমরা সব সময় এই ঈদ সামগ্রী দিয়ে আসছি। খালি ঈদ সামগ্রী নয়, ঈদ সামগ্রী ছাড়াও আপনারা জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে আমরা শীতের সময় আমরা কম্বল দিয়ে আসছি। এছাড়াও গত করোনা কালে আমরা এই সংস্থা থেকে চাল, ডাল, তৈরি তরকারি সহ এমনকি তৈরি করা খাবার, মাছ, মাংস পর্যন্ত এই সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এছাড়াও করোনা কালে হাবিবনগর এবং বক্তবাড়ি বাজারে 6টা কল স্থাপন করা হয়েছে, যাতে এই কলগুলো পানি মানে হাত ধুতে পারে। হাত ধোয়ার জন্য সাবানের জন্য সাবান এবং গ্যাসের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে পূর্বাচল সংস্থার পক্ষ হইতে। এছাড়া আপনারা আরো জানেন যে ইতিপূর্বে এই পূর্বাচল সংস্থার পক্ষ হইতে যারা পঙ্গুত্ব নিয়ে জীবনযাপন করছে, যাদের হাত পা নাই, এ ধরনের আমরা 10 থেকে 15 জন লোককে হুইল চেয়ারের ব্যবস্থা করেছি। আপনারা আরো জানেন এই পূর্বাচল সেবা সংস্থা আত্মমানবতার সেবায় কল্যাণে কাজ করে আসছে, করবে, ভবিষ্যতে করবে ইনশাআল্লাহ। সেজন্য আপনারা এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তারা এই সেবা সংস্থাকে সাহায্য সহযোগিতা করবেন। পাশাপাশি পূর্বাচল সেবা সংস্থার সদস্য যারা আছে তারাও শ্রম দিচ্ছে, তারাও অর্থ দিচ্ছে, তারাও সহযোগিতা করছে। পাশাপাশি আপনারা যারা বিত্তবান আছেন তারা এই সংস্থার দিকে এগিয়ে আসবেন এবং সংস্থাকে সাহায্য সহযোগিতা করবেন। যেহেতু গত 2-3 বছর আগে আমরা অনেক ঈদ সামগ্রী দিয়েছি, প্রায় 1000 মতো দিয়েছি। গত বছর মনে হয় 400 মতো দিয়েছি। এই বছর কিন্তু এলাকার অবস্থা খুব খারাপ, সেই হিসাবে আমরা ঈদ সামগ্রী একটু তুলনামূলকভাবে অনেক কম। তাই আপনারা কেউ গোসা হবেন না, কেউ রাগান্বিত হবেন না। আশা করি আমরা সামনে কমপক্ষে 700 থেকে 800 লোকের অ্যারেঞ্জমেন্ট ইনশাআল্লাহ করবো আমরা। আপনারা যারা পান নাই তারাও হয়তো গোসা করবেন না, তাদেরকে আবারও বলছি প্রয়োজন বোধে আমরা পরবর্তী সময় আপনাদের একটা ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। তাই আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এটি জানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।